Hey guys, very good morning. পেলিং এর একটা হোটেল থেকে হোটেল সিম্বালি আজকে আমাদের 5th ডে আই থিঙ্ক এখানে 2 নাইট স্টে করেছিলাম স্নান টান করে ফুল রেডি জ্যাকেট পরা বাকি আছে ব্যাগ বাঁধা হয়ে গেছে ওরা দেখাচ্ছে একটু বাদে এবার কোনো ব্রেকফাস্ট করে এখান থেকে খাওয়া হয়ে যাবো সো ব্রেকফাস্ট টেবিলে অলরেডি সবাই বসে গেছে ওকে অ্যান্ড আজকে কাঞ্চনজঙ্ঘার ভিউ এরকম অসম লাগছে ভালো আজকে রোদ আছে সুন্দর লাগছে চলো হোটেল থেকে বেরোই আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে ইয়াকসাম ইয়াকসাম খুব বেশি দূর না এখান থেকে পেলিং থেকে ইয়াকসামের দূরত্ব খুব বেশি হলে 40 থেকে 45 কিলোমিটার বাট পাহাড়ি রাস্তা এনিহাও আমরা কিছু সাইট সিইং করতে যাবো সাইট সিইংগুলো 5-10 কিলোমিটার এদিক ওদিক সব আছে বাট পাহাড়ি রাস্তায় 5 কিলোমিটার মানে মোটামুটি ধরে রাখো আধা ঘন্টার ব্যাপার সো চলো ব্রেকফাস্ট সেরে নিই তারপরে তোমার সঙ্গে কথা হচ্ছে মর্নিং গুড মর্নিং চলো তোমার কি রুটি না ভাই পরোটা কিছু আমাদের কিছু মানুষের আছে রুটি কিছু মানুষের আছে পরোটা কারোর ইয়ে আছে লুচি আছে নাকি আজকে অনলি মাস্টার আমাদের লুচি খাবেন বাদ বাকি মোটামুটি পরোটার ভাগটা বেশি এবং রুটি 2-3 জনের আছে আই থিঙ্ক চলো ব্রেকফাস্ট করে মোটো ব্লগিং সেট আপে দেখা হচ্ছে ভেরি গুড মর্নিং আবার একবার মর্নিং বলে দিলাম বেরোচ্ছি গাড়ি নিয়ে আমরা অল রেডি সবাই গাড়িতে মোটামুটি বসে গেছে সো আজকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে রিম্বি ওয়াটারফলস সেখানে যাওয়ার আগে একটা ভগবানের কাছে প্রে করে নিই যেমনভাবে সাবধানে এসেছি সেরকমভাবে সবাই সুস্থ সাবধানভাবে যেন বাড়ি চলে যেতে পারি হর হর মহাদেব লেটস গো 12 কিলোমিটার 27 মিনিট দেখাচ্ছে রিম্বি ওয়াটারফল ডেস্টিনেশন এটা হচ্ছে পেলিংয়ের ওল্ড হেলিপ্যাড এখন আর ইউজ হয় না এটা হেলিপ্যাড হিসাবে নতুন হেলিপ্যাড তৈরি হয়ে গেছে এটা এখন অ্যাজ আ ফুটবল গ্রাউন্ড ইউজ হয় নর্থ ইস্টের লোকেরা ফুটবল খুব ভালো খেলে সো বেসিক্যালি এখানে প্রতিদিন সকালবেলা খেলা হয় আমরা তো দেখতে পাই না বাট কাঞ্চনজঙ্ঘাটা এখান থেকে দেখা যাচ্ছে না এনিওয়ে তো জার্নি এনজয় করো আর কি পেলিংয়ে ঠান্ডা ছিল না সেরকম মানে আমাদের যখন গাড়ি ফাড়ি মারছিলাম বা খাওয়া দাওয়া করলাম তখন এত মানে ঠান্ডা লাগেনি এখন গাড়ি চালাচ্ছি পেলিং থেকে হালকা নিচে নামতে মোটামুটি ঠান্ডা ভালোই লাগছে এসে গেছি রিম্বি ওয়াটারফলস এই তো সামনে নাইস গাড়িও দাঁড়িয়ে আছে অনেক এলাম রিম্বি ওয়াটারফলস পিছনে আমার দেখতে পাচ্ছ রিম্বি ওয়াটারফলস এত সুন্দর ওয়েদার আছে হালকা হালকা ঠান্ডা আছে মোটামুটি ওই 12-14 ডিগ্রি টেম্পারেচার আর কি হালকা হালকা ঠান্ডা রয়েছে রোদ্দুর ঝলমলে আকাশ একদম পুরো ক্লিন ভিউ সুন্দর একদম ঠিক আছে তো চলো
ছাড়লাম। এর পরের যে ডেস্টিনেশন আমাদের কাছে আছে সেটা হচ্ছে কি জায়গাটার নামটাই আমি স্পেলিংটা উচ্চারণ করতে পারছি না কোনোভাবে। দেখো কোনোটা লেকে যাচ্ছি, ঠিক আছে। এখন মোটামুটি পাহাড়ে গাড়ি চালিয়ে হাত ফুল সেট হয়ে গেছে। মোটামুটি গত 3 দিন ধরে গাড়ি চালিয়ে একদম কোনো অসুবিধাই হচ্ছে না, মানে কোনো ব্রেকিংয়ের কোনো চাপ নেই, একদম স্মুথলি সব কিছু হচ্ছে। গাড়ির গিয়ার শিফটিং বলো বা ব্রেকিং বলো, স্মুথলি সব কিছু হচ্ছে। কোনো জায়গায় এখনও পর্যন্ত কোনো আপ হিল ডাউন হিল কোনো জায়গাতে গাড়ি বন্ধ করিয়ে নি বা গাড়ি বন্ধ হয়ও নি। গাড়ি আমার বিন্দাস সাথ দিচ্ছে। এটা আমার মানে আমি এতটা এক্সপেক্ট করিনি এখনও পর্যন্ত গাড়িটা থেকে যে এই গাড়িটা আমাকে এত সাথ দেবে। এখনও পর্যন্ত এতটুকু আমাকে নিরাশ করেনি আমার গাড়ি। এখন আমরা ডাউন হিল যাচ্ছি পুরোপুরিভাবে, ঠিক আছে। কিন্তু ইয়কসামে বললো নাকি, আমি লোকালদের সাথে কথা বলছিলাম এখানে, এই ইয়কসাম নাকি অনেক ঠান্ডা জায়গা। ইয়কসাম থেকে একটুখানি উপরের দিকে পাহাড়ের ওপর ট্রেকিং হয় এবং ইয়কসামেতে ঠান্ডা ভালোই পড়ে। পাহাড়ের ওপরে নাকি স্নোফল হয়, তো এই জন্য ইয়কসামেতে স্নোফলটা হয় না, কিন্তু ঠান্ডা ভালোই থাকে। দেখা যাক। আমরা ফার্স্ট দিন রাবাংলা যেটা ঠান্ডাটা পেয়েছিলাম সেটা কিন্তু পেলিংয়ে ছিল না। পেলিংয়ে খুব বেশি হলো টেম্পারেচার ছিল 10 এরকম, 9-10। আমরা রাবাংলাতে পেয়েছিলাম 6-7, মানে একদম মিড নাইটে আমি যখন শুয়েছি 12:30 এরকম সময়, তখন 6 ছিল, আমি দেখে শুয়েছি। তো এখনও মতো হাইয়েস্ট ঠান্ডা যেটা পেয়েছি 6 ডিগ্রি, সেটা রাবাংলা। আর বাদ বাকি পেলিং তো এখনও পর্যন্ত নিরাশ করেছে ঠান্ডার দিক দিয়ে। চলো আজকে আমাদের নাইট স্টে আছে ইয়কসামে। এইরকম রাস্তা থাকলে ডাউন হিল হোক বা আপ হিল হোক, আপ হিল একটু স্পিড ডাউন হয়, বাট ডাউন হিলে মোটামুটি 40, 50, ইভেন 55 পর্যন্ত আমরা মেনটেন করতে পারছি, মানে নিউ রাইডার হয়েও। কোনো জ্যাম, শহরের কোলাহল, বারবার গাড়ির হর্ন কিচ্ছু নাই। শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ, পাহাড়ের ধার কেটে রাস্তা, পিচের রাস্তা, টারম্যাক রয়েছে, আর একদম সুন্দর রাস্তা করা রয়েছে। এটা গাড়ি মোটামুটি ভালো ছুটছে। সামনেটা থেকে বাঁদিক দেখাচ্ছে, এই রাস্তাটা দেখাচ্ছে। তো এসে গেছি খেচুপেরি লেক। তো দেখা যাক, এখানে এন্ট্রি ফি হচ্ছে 30। কত টাকা এন্ট্রি ফি? 30। আমারটা কেউ দিচ্ছে? $30 করে এন্ট্রি ফি। টিকিট কাটা হয়ে গেছে, এবার যাচ্ছি লেকের দিকে। কত মাছ এখানে, এবং বিবস্ত্র বড় বড় সাইজের মাছ সত্যি।
চলো 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 আগে চলো। এরা ছোট, ওই জন্য ওইদিকে যেতে পারছে না, আমরা ছোট। প্রচুর মাছ আছে এখানে, রে বাপরে। আর সাইজ কিছু না হলে এক একটা মাছের 2.5-3 কেজির কমে হবে না, 2.5-3 কেজির কমে মাছ হবে। আবার একটা রেড কালারের মাছ, ও দেখো কালারটা দেখো নিচে। ফিশ ফিডিং জোন, ফিশ ফিডিং জোন। মানুষ কোনো কিছু খায় না এরকম আছে জীবনে? সব খায় মানুষ। এবার মনে হচ্ছে 1.5 কিলোমিটারের ট্রেকিং আছে মনে হয়, আমাদের তো কেটে যাবে। আসো, 1.5 কিলোমিটার হাঁটতে হবে। রাস্তা বলে দিলাম 1 ঘন্টা লাগবে, 1.5 ঘন্টা লাগবে পুরো ঘুরে ফিরতে। পুরো ঘুরতে 1.5 ঘন্টা লাগবে? শুধু কি ঘুরবে, ছবি তুলবে না? এটাও ঠিক। এখানে একটা ছোট্ট স্তূপা আছে, ছোট্ট স্তূপা আছে একটা। সব থেকে এই নর্থ ইস্টে এলে একটা জিনিস সব থেকে ভালো লাগে, যেটা হচ্ছে এই প্রেয়ার ফ্ল্যাগগুলো। প্রেয়ার ফ্ল্যাগ সব থেকে বেশি দেখতে ভালো লাগে, কালারফুল। চলো, এখানেও প্রেয়ার লেখা আছে, এখানেও কিছু প্রেয়ার। ব্ল্যাকের ওপর গোল্ডেন কালার হেভি লাগছে। হাতের কাজ ভালো, পাথরের ওপর। এখানে বসার দিন টাকা দিতে, বস এখানে। সবাই সব হাঁপিয়ে গেছে, বসে পড়েছে। সত্যি করে পাহাড়ে হাঁটা খুব কষ্ট, একটুতেই যেন শ্বাস ফুলতে শুরু করে দেয়। এখানে আবার প্রেয়ার, প্রতি 100-150 মিটারের মধ্যে প্রেয়ার লেখা আছে। মানে চারিদিকটা এত সুন্দর লাগছে, নিস্তব্ধ। কোড অফ কন্ডাক্ট প্লিজ। এই লেকটা যেটা আছে সেটা হোলি লেক, মানে পবিত্র। আমাদের বৌদ্ধ ধর্মের মনে হয় কোনো, এই যে লেকটা সত্যি পুরো লেক, এটা হচ্ছে লেকটা একটু হাইয়ার গ্রাউন্ড থেকে যদি ভিউ হতো আরো ভালো হতো। এখানে কোনো এক রাজার মূর্তি রয়েছে, এখানে প্রেয়ার হুইলস রয়েছে, এখানে একটা স্তূপা রয়েছে। আর এটা হচ্ছে লেক। এখানে কোনো একটা হায়ার গ্রাউন্ডে কোনো কেভ আছে, চেষ্টা করছি। বাপরে বাপ, দেখি কত দূর। এখানে কোনো কেভ আছে লেখা ছিল। এটা পুরো ফরেনার গ্রুপ ছিল, ওরা বললো 5 মিনিটস ফ্রম হিয়ার, 5 মিনিট আর দেখে আসি, কষ্ট করে যাই। এটা রিম্পোচে কেভ ভাই, এখানে উপরে। চলো কি দেখি। अच्छा, यहाँ पे एक मंदिर है। नहीं, यहाँ का लोकल কোনো ভগবানের মূর্তি আছে, পুজো হয়। আজাও দেখলো
मेरे से ऊपर जाने की ताकत नहीं है। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিকই বলেছে একদম। এই ব্যাগগুলো নিয়ে আসতে হবে এখান পর্যন্ত। এখানে একটা হোমস্টে আছে। আচ্ছা শোনো, 1.5 ঘন্টা প্রায় মানে 45 মিনিট মতন ট্রেক করে আসার পর দর করে ঘেমে ভিতরে সব কিছু ভিজিয়ে একটা ভিউ পয়েন্টে এসেছে। ভিউ পয়েন্ট আর একটু উপরে আছে, এটা দেখতে পাচ্ছ ভিউ পয়েন্ট। ভিউ পয়েন্টে যাওয়ার প্রয়োজন নাই, এখান থেকে একটা ভিউ আছে, জাস্ট 10 মিটার আগে থাকতে একটা ভিউ আছে, ওভারথিট ভিউ। ঠিক আছে, দেখাচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, এখানে নাকি একটা হোমস্টে আছে এদিকে। এই যে এই হোমস্টেতে থাকা যায়। আমি বুঝতে পারছি না এখানে কে ব্যাগপত্র নিয়ে আসবে। ঠিক আছে, যাই হোক ধ্যান পর্যন্ত তো হলো। আচ্ছা তোমাদের ভিউটা দেখাবো তো। এই হচ্ছে ভিউ। অনেক কষ্ট বাবা। হ্যাঁ, তুই যেটা বলছিলাম, এখানে একটা হোমস্টে আছে, দেখাচ্ছি তোমরা। এই যে বেরিয়ে পড়লাম কেচুপুরি লেক থেকে। তারপরে বাপ হাইকিং করে আমার জান কয়লা হয়ে গেছে। বহুদিন বাদে আবার এইরকম 1.5-2 কিলোমিটারের হাইকিং করলাম। মানে উঠতে আমাদের প্রায় 45 মিনিট মতন টাইম লেগেছে। উফ, 7-8 বার বসতে হয়েছে তবে গিয়ে উঠতে পেরেছি। চলো আমাদের আগে একটা গ্রুপ আছে বাইকের, যে বাইকের গ্রুপটা টোটালি আছে রয়্যাল এনফিল্ডের ওপর। কিছু না হলেও 15-16টা বোধ হয় হিমালয়ান আছে, 3-4টে ক্লাসিক আছে, ক্লাসিক 350, আর 1-2টো বুলেট 500 দেখলাম। গ্রুপটা ফ্রান্স থেকে এসেছে, সিকিম এক্সপ্লোর করছে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে বোধ হয় রেন্ট করেছে, বাইক রেন্ট করেছে বললো। আর কিছু না, প্রত্যেকের বয়স কেউ ইয়ং নাই ওখানে, সব মোটামুটি 50 ইয়ার্স প্লাস। ফরেনারদের মানে আমাদের দেশের বাইরের লোকেদের এই শখগুলো আছে দেখেছি। ওরা বয়স্ক অবস্থায় ট্রাভেল করে, আর ফিটনেসটাও আছে ওদের। আমাদের এখানে 50-এর ওপরে লোকেদের ফিটনেস নেই, কিন্তু ওদের ফিটনেস আছে। চলো, রাস্তায় হয়তো মেবি দেখা হয়ে যেতে পারে, বাট নাও দেখা হতে পারে। ওরা হয়তো রয়্যাল এনফিল্ড হিমালয়ান চালাচ্ছে, নাও দেখা হতে পারে। ডিটুর একটা নেওয়া হয়েছে, আমরা যাচ্ছি কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, পুরো অফ রোড। কি অবস্থা! রাস্তা নয়, রাস্তা তৈরি হচ্ছে, কোনো রাস্তা নেই এখানে।
গাড়ি রাখতে পারা যাচ্ছে না, গাড়ি এত লাফাচ্ছে, তাও ফুল লোড আছে গাড়িতে। দাঁড়াই আবার। ভিউও সেই ধরনের ভিউ আসছে। উফ, बहुत अच्छा है, लोग अच्छे हैं यहाँ के, आप जैसे बहुत अच्छे लोग हैं, बात करते हैं अच्छे से, अच्छा लगता है। ठीक है, ये कौन सा डिस्ट्रिक्ट है? गेजिंग। गेजिंग गेजिंग एक डिस्ट्रिक्ट है ना? गेजिंग एक डिस्ट्रिक्ट है, सोरेंग एक डिस्ट्रिक्ट है, गैंगटॉक एक डिस्ट्रिक्ट है, अच्छा, नामची है और मोंगन, और 6 डिस्ट्रिक्ट हो गया। टोटल 6 डिस्ट्रिक्ट हो गया। ये वेस्ट सिक्किम का। ओके, बढ़िया है। आप यहीं के लोकल हैं एकदम? अच्छा, यहाँ पे स्नोफॉल वगैरह होता है? इधर तो नहीं होगा, वो जो हम याक्सम जाएंगे, वो याक्सम पे होता है क्या? अभी तो नहीं होगा सर। अभी नहीं होता है। अभी प्लेजेंट वेदर है, मतलब बहुत ज़्यादा सर्दी नहीं है, बहुत गर्मी भी नहीं है, अभी ठीक ठाक वेदर है। अरे वो जनवरी, दिसंबर जनवरी तो सर्दी का। अच्छा अच्छा अच्छा, अपना मेरा ग्रुप है, पीछे आ रहा है सब। ग्रुप आ रहा है तो हाँ, टोटल हमारा 9 बाइक आएगा अभी। आप लोगों का कितना किस्मत अच्छा है, आप लोगों के घर के सामने ऐसा सुंदर व्यू है। हम लोग 2000 किलोमीटर गाड़ी चला के आए हैं ये सब देखने के लिए। बोलिए। ठीक है, थैंक यू सर। एकदम एकदम, बहुत अच्छा लगा आपसे बात करके। এখানকার লোকের মানে বেশ পরিমার্জিত কথাবার্তা খুব সুন্দর লাগে আমার। পাহাড়ি লোকেদের সাথে কথা বলতে এদের কথাবার্তা খুব ভালো হয়, মানে আস্তে আস্তে কথা বলে, পরিমার্জিত কথা বলে, খুব সুন্দর লাগে এদের। আর মিষ্টি, মানে এরকম গলার ভয়েসের মধ্যে কোনো কঠোরতা নেই, কঠোরতা নেই, কিছু নেই, মিষ্টি কথাবার্তা, খুব ভালো। যেমন ওদের কথাবার্তা মিষ্টি, তেমন খাটতেও পারে, প্রচুর প্রচুর খাটে এরা। মানে স্বাভাবিকভাবে এই রকম একটা জায়গায় থাকতে গেলে যেখানে কোনো কিছুর অ্যাভেলেবিলিটি নেই, তো এদের জীবনটা আমাকে যদি বলা হয়, আমরা হয়তো বাইকে রাইড করছি এখন, আমাদের ভালো লাগছে এই জায়গাটাকে, কিন্তু এদের জীবন যে কতটা কষ্টের এরাই জানে। আমাদেরকে যদি বলা হয় এই লাইফটাকে লিড করতে হবে 1 মাস, আমরা পারবো না, খুব সত্যিকারের কথা বলতে পারবো না। আমাদের ওই 1-2 দিনের জন্য ঘুরতে আসা, দেখা, এটা ঠিক আছে আর কি, বাট এরা খুব সুইট হয়, মানে সাউথ ইস্টের লোকেরা আমাদের ইন্ডিয়ার খুব সুইট হয়। বাহ বাহ, এখানে তো পাহাড় থেকেই জল পড়ছে, প্রচুর গাড়ি দাঁড় করানো আছে, পুরো স্যাঁতস্যাঁতে জায়গা এটা। কোথায় ফলস? আচ্ছা, এখানে। দেখে না, আয়নাতে দেখো, আই হোপ দেখতে পাওয়া যাচ্ছে আয়নাতে, কত সুন্দর দেখাচ্ছে। এই জায়গাটা পুরো একদম সেই একটা আদিম, কি বলবো, এনসিয়েন্ট জায়গার মতন লাগছে। বিশাল আকার একটা চারিদিক ঘেরা পাহাড়, এবং কি বলে, ঝর্ণাটা ওখান থেকে গড়িয়ে পড়ছে, একটা দারুণ ফিলিংস আসছে জায়গাটায়। চলো আমাদেরকে দেখাই কাছ থেকে। তো
তো এটা হচ্ছে গিয়ে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস, অনেক উঁচু থেকে পড়ছে। Just a minute. এবার এখানকার লোকাল লোকেরা নাকি বলছে যে এখানে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠতে হবে। 60টা মতন সিঁড়ি আছে, 60টা সিঁড়ি উঠলে ওপরে নাকি আর একটা বড়, এর থেকেও বড় ওয়াটারফল আছে। তো গিয়ে দেখি সেটা কীরকম ওয়াটারফল, আবার সিঁড়ি দিয়ে উঠতে হবে। তো 20 টাকা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের টিকিট চার্জ। এটা যেটা জল পড়ছে এটা কোনো ওয়াটারফল না, মানে অ্যাকচুয়ালি ওয়াটারফল, বাট বেসিক্যালি এটা হচ্ছে যে খেচিপেড়ি লেক আমরা দেখে এলাম। এটা হচ্ছে ওই খেচিপেড়ি লেকের ওভারফ্লো যে জলটা, সেই জলটা এটা খেচিপেড়ি লেক থেকে ওভারফ্লো হয়ে যে জলটা আসছে সেটা এটা। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফল কিন্তু এটা না। কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলের জন্য এই যে সিঁড়িটা আছে এটা দিয়ে যেতে হবে, দেখা যাক কতখানি। ভাই সাহেব 20 টাকা উসুল, অবশ্যই আসবে তোমরা কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসে। এটা কি ও মাই গড, জলের ফ্লো দেখো তোমরা। ফুল ফ্লোটা নেব। হয়ে গেল আমাদের কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলস ঘোরা, বেরিয়ে পড়েছি। সামনেই একদম একটা জাস্ট একটা পাথর পড়েছে। কপাল যদি খুব খারাপ থাকে তাহলে এই গিয়ে কোনো অ্যাক্সিডেন্ট হবে, বলাও যায় না, সবই তো ল্যান্ডস্লাইড জোন।
সুন্দর একটা ব্রিজ রয়েছে। রাথংচু রিভার, নদীটার নাম হচ্ছে রাথংচু। জলটা দেখো টার্কোয়াইজ কালার, সাদা ফেনা টার্কোয়াইজ কালার, সেই লাগছে। বাট ভিউটা অসম আছে, বিশালাকায় পাহাড় একটা, এখানে একটা নদী, জলের ফ্লো তো ভালোই আছে নদীতে। সুন্দর পাহাড়ের এইটা ঘুরছে পতাকাগুলো, প্রেয়ার ফ্ল্যাগ। ওয়েলকাম টু ইয়কসাম, দ্য ফার্স্ট ক্যাপিটাল অফ সিকিম। মানে সিকিমের প্রথম যে ক্যাপিটাল রাজধানী সেটা ছিল ইয়কসাম। আচ্ছা, 5600 কেজুপুরি লেক আছে, 5600 ফিট। 5000 ফিট হচ্ছে থাসিডিং, 23 কিলোমিটার। লেক শিপ 1250 ফিট, 40 কিলোমিটার। দারা 5500 ফিট, 29 কিলোমিটার। পেলিং হচ্ছে 7200 ফিট। স্কুলের বাচ্চারা পড়ে ফিরছে। হাত দেখাচ্ছে। খেলা হচ্ছে ভাই, এত ওপরে তো স্কুলের মাঠ, সব খেলছে। স্তূপা, ওয়াও, এরকম জায়গায় খুঁজছিলাম। আর 600 মিটার আমাদের হোমস্টেতে, 600 মিটার দূরে। এখানে ঠান্ডা পড়বে রাত্রি, বুঝতে পারছি। পুল হাউস, মানে এখানে বিলিয়ার্ডের গেম হয়। ইয়কসাম রেসিডেন্সি, মানে গভর্নমেন্ট বিল্ডিং এটা। হোটেল দেমাগং, 400 মিটার। ওকে, আমরা হোমস্টেতে পৌঁছে গেছি। বাইক এখানে রাখা আছে, সব আনপ্যাকিং হচ্ছে সবাইকার। এখনও পর্যন্ত আমরা যে কটা হোমস্টেতে থেকেছি বা হোটেলে থেকেছি, এটা হচ্ছে সবথেকে বেস্ট হোমস্টে, পালাস হোমস্টে ইয়কসামে। হোটেলটা হচ্ছে এটা, হোমস্টেটা হচ্ছে এটা। সব থেকে এখনও উপরে 2টো ফ্লোর চলছে, রেডি হচ্ছে, হয়নি এখনও। 2টো ফ্লোর এখনও পর্যন্ত রেডি। সামনে সুন্দর একটা গার্ডেন আছে, খুব সুন্দর ফুল ফুটে আছে। आप यहीं पे रहते हैं क्या? बोल रहे हैं कि बारबेक्यू होता है यहाँ पे? बारबेक्यू मतलब वो आग जला के, लकड़ी से आग जला के चिकन जलाना, वो होता है। चलो ठीक है। और वाइन मिलता है यहाँ पे? मिलता है, ठीक है। খুব সুন্দর একটা বাগান রয়েছে। চলো তোমাদের রুম দেখাই। কেন বলতে চাইছি এটা বেস্ট, সেটা আমি তোমাদের দেখাই। তো ঢুকলাম হোমস্টেতে। সামনেটা খুব সুন্দর পেন্টিং, খুব সুন্দর অয়েল পেন্টিং গৌতম বুদ্ধের, নাইস।
এখানে কিছু রুম আছে, আমাদের রুম উপরে। এখানে কি কি বার্ডস সিকিমের অ্যাভেলেবেল বার্ডস তার একটা লিস্ট দেওয়া আছে। সুন্দর গাছ সাজানো সিঁড়িতে, এটা একদম নতুন। এখানেতে বসার জায়গা, কোজি এরিয়া, টাইম পাস এরিয়া, গিটার্স আছে। তো নিজেদের এখানেও একটা বুদ্ধ মূর্তি আছে খুব সুন্দর, মানে বুদ্ধ পেন্টিং আছে। এখানে একটা বুদ্ধ পেন্টিং আছে খুব সুন্দর। ওকে, অ্যান্ড দেন আমাদের রুমে যাই। এগুলো সব কাপল রুম, সব কাপলরা নিয়ে নিয়েছে অলরেডি। আমাদের রুমে এন্ট্রি নিচ্ছি। এই রুমে থাকছি আমি অ্যান্ড আকাশ। রুমটা হচ্ছে এত সুন্দর, 3টে বেড আছে, প্রতিটা বেডের পাশে একটা করে, মানে 2টো করে বেডের মধ্যখানে একটা করে টেবিল দেওয়া আছে, ওয়ার্কিং টেবিল। পরিষ্কার পরিচ্ছন্ন বেডশিট, কম্বল টম্বল দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, খাওয়া দাওয়া ডাইনিং এরিয়া হিসাবে ইউজ করা যেতে পারে। অ্যান্ড ওয়াশরুম পরিষ্কার পরিচ্ছন্ন, একদম নিউলি মেড ওয়াশরুম। ব্যালকনি ভিউ আছে এখানে হালকা। আমাদের রুমে ব্যালকনি নাই, বাট এখানে কাঁচ লাগানো আছে। এখানে থেকে সকালবেলা দুর্দান্ত একটা ভিউ পাওয়া যেতে পারে। তোমাদের তো ভালো রুম দেওয়া হয়েছে, আর কি রুম চাই?